জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পোর্টস 24 আর শুরুতেই কলকাতা ফুটবল লিগের খবর। কলকাতা ফুটবল লিগে ফের জয় ডায়মন্ড হারবারের। পাঠচক্রকে 2-1 গোলে হারিয়ে দিল কিবু ভিকুনার দল। ম্যাচের সেরা হয়েছেন গিরিক খোসলা। ঘরোয়া লিগে ডায়মন্ড হারবারের দুরন্ত ফর্ম অব্যাহত। বৃহস্পতিবার বিধাননগর মাঠে পাঠচক্রকে 2-1 গোলে হারিয়ে দিল ডায়মন্ড হারবার। ইতিমধ্যেই সুপার সিক্সে নিজেদের অবস্থান পাকা করে নিয়েছে কিবু ভিকুনার দল। ম্যাচে প্রথম থেকেই আধিপত্য দেখায় ডায়মন্ড হারবার। প্রথমার্ধের 42 মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন গিরিক খোসলা। বিরতির কিছু পরেই ডায়মন্ডের হয়ে দ্বিতীয় গোল করেন নরহরি শ্রেষ্ঠা। 68 মিনিটে পাঠচক্রের অনুব্রত একটি গোল করেন, যদিও তাতে শেষ রক্ষা হয়নি পাঠচক্রের। এই ম্যাচের পর 12 ম্যাচে 32 পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে ডায়মন্ড হারবার। ব্যুরো রিপোর্ট জি24 ঘন্টা। 32 পয়েন্ট নিয়ে কলকাতা লিগে নিজেদের গ্রুপের শীর্ষে ডায়মন্ড হারবার এফসি। তা সত্ত্বেও এই মুহূর্তে তাদের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা গুরুত্ব দিচ্ছেন আই লিগের তৃতীয় ডিভিশনের ম্যাচকে। বলছেন তার দ্বিতীয় পরিকল্পনায় রয়েছে সুপার সিক্সে ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়া। Now we have to be focused after today's training, because now we have a training session for the players that didn't participate in the game. We have to focus in the first stage of I League 3, because we start the 3rd of September and we play till 11, and after this we will focus in the Super 6. এদিকে ম্যাচ হেরে রেফারিকে দোষেছেন পাঠচক্রের সহকারী কোচ লাল কমল এবং কোচ সহদেব ভৌমিক। তাদের দাবি রেফারি ভুল লাল কার্ড দেখিয়ে খেলার গতি নষ্ট করেছেন। অ্যাকচুয়ালি আমাদের যা টিম ফুটবল খেলেছে তাতে 3 পয়েন্ট হয়তো আমরা পেয়ে যেতে পারতাম। তার একটাই কারণ হলো যে আমরা হঠাৎ 2-1 পিছিয়ে পড়ার পরে আমাদেরকে যে একটা প্লেয়ারকে আননেসেসারি, এটা টোটালি আননেসেসারি। দেখুন, রেড কার্ড দেখিয়ে একটা প্লেয়ার কমিয়ে দিল, এটা ঠিক আমরা মন থেকে মেনে নিতে পারিনি। রেফারি একটা পার্ট, রেফারিদেরও ভুল হয়, অস্বীকার করার কিছু নেই, কিন্তু ওই রেড কার্ডটা আমি আশা করি না ওদের থেকে, কারণ এখন রেফারি সত্যি বলতে খুব ভালো খেলায়। আমরা কোচ, আমরা ডিসিশন আমাদের এগেনস্ট আমরা চেল্লাবো, কোনো সময় আমি চেল্লাবো, কোনো সময় আমরা কোচ চেল্লাবো। এটা পার্ট অফ কেরিয়ার, আমাদের কোচিং কেরিয়ার, যেটা শিখেছি আমরা, দেখেছি। সেই ক্ষেত্রে ওটা রেড কার্ডটা না হলেই পারত। একজনের লক্ষ্য ভারতীয় দলের জার্সি পরে খেলা, আর আরেকজনের লক্ষ্য বড় দলের হয়ে খেলা। ম্যাচ হারলেও নিজেদের স্বপ্নের কথা শোনালেন পাঠচক্রের গোলদাতা অনুব্রত এবং এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ সত্রিয়া বক্সি। আগামী দিনে উপরে খেলা, আরও আই লিগ ISL ইন্ডিয়া টিম খেলারই ইচ্ছা। আরও ভালো খেলতে হবে, ভালো টিমে খেলার জন্য চেষ্টা করতে পারো। পাঠচক্রের বিরুদ্ধে দুরন্ত গোল করে ম্যাচের সেরা তিনি। ভারতীয় দলের খেলার স্বপ্ন দেখেন ডায়মন্ড হারবারের ফুটবলার গিরিক খোসলা। এদিন ম্যাচ শেষে তীব্র কণ্ঠে আর্যিকর কাণ্ড নিয়ে জানালেন তার প্রতিবাদী সত্তার কথা। 2-1 ফলাফলে ম্যাচ শেষ। ডায়মন্ড হারবার এফসি বনাম পাঠচক্র, যে ম্যাচে প্রথমেই ডায়মন্ড হারবারের এগিয়ে যাওয়া গিরিক খোসলার দুর্দান্ত হেরে। गिरिक कैसे लग रहा है? सेकंड टाइम मैन ऑफ द मैच। यस सर, सेकंड टाइम मैन ऑफ द मैच। बड़ा अच्छा लग रहा है मेरे को, और चाहिए कि और भी लूँ मैं, और मैं जितना टीम को हेल्प कर सकूँ करता रहूँगा मैं। तो कोलकाता पहले से ही खेलना था, तो मेरा पहले से ही मेरा शौक़ था, मेरे को बचपन से कोलकाता में खेलना था। तो अभी मैं अच्छे से खेल पा रहा, तो मेरे को बहुत अच्छा लग रहा है इधर आके खेल। अभी ख्वाब तो बहुत बड़े बड़े हैं सर, इंडिया खेलने का ख्वाब है, पर अभी स्टेप बाय स्टेप लूँगा, देखते क्या होता है अभी आगे फ्यूचर में। तुम्हारा ये जो आज का जो मैन ऑफ द मैच तुम किसको डेडिकेट करोगे? मैं अपनी मॉम को डेडिकेट करूँगा, मॉम और अपनी वाइफ को। आवर लास्ट मैच सेलिब्रेशन वॉज फॉर द जस्टिस what was happening in the Kolkata. So yeah, I know it is very sad, but we'll have to get justice for her, and so we'll have to be together. And let's see now what happens. Hope for the best and hope for the justice we get. Last question: who is your icon player in Indian periphery and in international football? Icon in India is Chetri Bhai and Ronaldo. Cristiano Ronaldo. Okay, all the best for the coming matches. Thank you. এদিকে ঘরোয়া লিগে পয়েন্ট নষ্ট করলো মোহামেডান স্পোর্টিং। নৈহাটিতে সুরুচি সংঘের সঙ্গে 2-2 গোলে ড্র করলো সাদা কালো শিবির। এই ম্যাচ ড্র করার ফলে সুপার সিক্সে যাওয়া আরও একটু কঠিন হয়ে গেল মোহামেডানের। গত 22শে আগস্ট বৃষ্টির জন্য প্রথমার্ধের পর ভেস্তে গিয়েছিল মোহামেডান স্পোর্টিং সুরুচি সংঘের ম্যাচ। সেদিন ম্যাচে 2-1 গোলে পিছিয়ে ছিল মোহামেডান।
বৃহস্পতিবার সেই ম্যাচের বাকি অংশটি খেলা হলো। নৈহাটিতে মোহামেডান সুরুচি ম্যাচ ড্র হলো 2-2 গোলে। এদিন মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন লালথেন কিমা। যার ফলে ম্যাচে সমতায় ফেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব 2-2। Oh, it's obvious we deserved to win this game. We deserved to score more. I think we had control of the game. We tried as much as possible to see that we get it across the line. But yeah, I can say from the boys they did everything. But yeah, that's the result, and we have to accept that. মহিতোষের বাড়ানো পাসকে কাজে লাগিয়ে সুরুচির গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল চিপ করে গোল করে যান তিনি। ম্যাচের সেরাও হয়েছেন লালথেন কিমা। ম্যাচ ড্র করে হতাশ মোহামেডান কোচ হাকিম। এই ম্যাচের পর মোহামেডানের পয়েন্ট 19। সুপার 6-এ যেতে পরের ম্যাচ জিততেই হবে ইসরাফিলদের। নৈহাটি থেকে বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবার ফুটবলের আরও অন্যান্য খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। ফের পথে 3 প্রধানের সমর্থকরা। আরজিকর ঘটনার প্রতিবাদে মিছিলে হাঁটলেন 3 প্রধানের সমর্থকরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পা মেলালেন তারা। আর সবার মুখেই একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। ইস্টবেঙ্গলের ব্যানারের সঙ্গে মোহনবাগানের ব্যানার। মোহনবাগান সমর্থকের কাঁধে ইস্টবেঙ্গল সমর্থক। মাঠে যারা একে অপরের কট্টর প্রতিপক্ষ। সেই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং সমর্থকরা এক হয়ে প্রতিবাদে নামলেন। 18 আগস্টের পর ফের সেই বিরল চিত্র দেখল শহর কলকাতা। জাতীয় ক্রীড়া দিবসকে আরজিকরের ঘটনার প্রতিবাদ হিসেবে বেছে নিয়েছিলেন 3 প্রধানের সমর্থকরা। বিকেল 4টে থেকে এই মিছিল শুরু হয়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পা মেলালেন 3 প্রধানের সমর্থকরা। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। একটাই স্বর, উই ওয়ান্ট জাস্টিস। আমরা অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু জাস্টিস আমরা নিয়েই ছাড়বো। এমন একটা ঘটনা ঘটেছে, আপনি দেখছেন যে ঘটি বাঙালি তো দুভাগ হয় দুটো কারণে, মোহনবাগান আর ইস্টবেঙ্গল। এই দুটো কারণ যদি এক হয়ে যায়, দুটো বাঙালি তার মানে এক হয়ে আওয়াজ তুলছে। আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকরা একজোট হয়ে তবুও সেদিনও লড়াই করেছি। আজকে ন্যাশনাল স্পোর্টস ডে, আজকেও আমরা এসটি ক্রীড়াপ্রেমী সকল মানুষ এখানে জড়ো হয়েছি। আমরা একটাই দাবি নিয়ে, আমরা জাস্টিস চাই, আমরা লড়বো। আর আরও এরকম ঘটনা ঘটলে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবাই একসাথে হয়ে লড়বো। বিচার ব্যবস্থা এবং যারা তদন্ত করছেন তাদের কাছে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট রইল, আপনারা সঠিক তদন্ত করে সঠিক যারা এটার সঙ্গে যুক্ত এবং এটাকে যারা ইন্ধন দিচ্ছেন তাদের সবাইকে এই জনসমক্ষে নিয়ে আসুন। যদি আবারও মোহনবাগান ইস্টবেঙ্গলকে এক জায়গায় হয়ে নামতে হয় তাহলে আমরা আবারও নামবো। আমাদের একটাই কথা, জাস্টিস ফর আরজিকর। 18 আগস্ট ডুরান্ডের ডার্বি বাতিল হয়ে গিয়েছিল। তারপরেই প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন 3 প্রধানের সমর্থকরা। পুলিশের লাঠিচার্জও সহ্য করতে হয়েছিল, কিন্তু দমে যায়নি প্রতিবাদ। তারই প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার 3 প্রধানের সমর্থকদের প্রতিবাদে। ক্যামেরায় তরুণের সঙ্গে সন্দীপের রিপোর্ট, জি24 ঘন্টা। কলকাতার ডার্বি এবার উত্তরপ্রদেশে। ফুটবলের প্রসারের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্যোগে লখনৌতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আগামী 2রা সেপ্টেম্বর হবে এই ম্যাচ। ডুরান্ড কাপ শেষ হতে না হতেই ফের ডার্বি, তাও আবার উত্তরপ্রদেশে। আগামী 2রা সেপ্টেম্বর লখনৌয়ের কেডি সিং স্টেডিয়ামে আয়োজিত হবে কলকাতা ডার্বি। উত্তরপ্রদেশে ফুটবলের প্রসারের জন্য এই সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকার এবং আইএফএর। কয়েকদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সে রাজ্যের ফুটবল কর্তাদের সঙ্গে দেখা করে সবকিছু চূড়ান্ত করেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তাঁর প্রস্তাবে রাজি হয়েছে কলকাতার 2 প্রধানও। এই ম্যাচের জন্য কলকাতা ফুটবল লিগের সূচিও পরিবর্তন করা হয়েছে। 2রা সেপ্টেম্বর ঘরোয়া লিগে খেলা ছিল মোহনবাগানের, কিন্তু লখনৌতে ম্যাচের জন্য ঘরোয়া লিগে 2রা সেপ্টেম্বর মোহনবাগান বনাম পুলিশ ম্যাচ হবে 8ই সেপ্টেম্বর। আমরা 2 তারিখ ম্যাচ রাখছি না, কারণ একটা ভালো কজে এআইএফএফ এই ম্যাচটা অর্গানাইজ করছে এবং আমাদের মনে হচ্ছে যে যেহেতু আমাদের পেরেন্ট বডি করছে, আমাদের সম্পূর্ণ সাপোর্ট থাকা উচিত। তাই মোহনবাগানের 2 তারিখের ম্যাচটা আমরা সরিয়ে দিয়েছি। মোহনবাগানের 5 তারিখের যে ম্যাচটা আছে সেটা হচ্ছে 2 তারিখের ম্যাচটা আবার রিশিডিউল করা হচ্ছে, ওটা 8 তারিখে হওয়ার কথা হচ্ছে। ভিন রাজ্যের ডার্বির প্রভাব কতটা হবে তা দেখা এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।
রেফারিংয়ের মান উন্নয়নের লক্ষ্যে নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে আইএফএ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রযুক্তির নাম আর্ট অ্যাডভান্স রিভিউ টেকনোলজি। বুধবার আইএফএ অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। 4 মাস ধরে গবেষণার পর এই নতুন প্রযুক্তির সাহায্যে বল গোল লাইন অতিক্রম করেছে কিনা সেটা অনেকটা নির্ভুল সিদ্ধান্ত করা সম্ভব হবে। ভারতে প্রথম এই ধরনের প্রযুক্তি ফুটবল মাঠে ব্যবহার হতে চলেছে। ম্যাচ কন্ডিশনে সফটওয়্যারটা কতটা সাকসেসফুল হচ্ছে সেটা আমাদের দেখার ব্যাপার আছে। তো আমরা প্ল্যান করছি সুপার 6-এ এটা টেস্ট রান বা ট্রায়াল করার, এবং যদি সাকসেসফুল হয় তাহলে আমরা ধরতে পারি যে ফেজ 1টা সাকসেসফুলি কমপ্লিটেড, এবং তারপরে আমরা ফেজ 2তে হাত দেবো, যেখানে আমাদের প্ল্যান হলো যে ফেজ 2তে আমরা অফসাইড, পেনাল্টি, ফাউল এগুলো নিয়ে আসবো। মানে গ্র্যাজুয়ালি ভারে যা যা কাভার্ড হয় সেই সব কিছুই আমরা এই সফটওয়্যারটায় আনার প্ল্যান নিয়ে চলছি। এদিকে কলকাতা লিগের আগামী 8 দিনের সূচি ঘোষণা করেছে আইএফএ। বাতিল হয়ে যাওয়া ম্যাচগুলির নতুন সূচি দেওয়া হয় বুধবার রাতে। 3 প্রধানের বাকি থাকা খেলাগুলিও হয়ে যাবে এই 8 দিনের মধ্যেই। বুধবার কলকাতা ফুটবল লিগের আগামী 8 দিনের সূচি ঘোষণা করল বাংলার ফুটবল সংস্থা আইএফএ। মঙ্গলবার কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ সহ মোট 3টি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই কথা মাথায় রেখে এই নতুন সূচি তৈরি করা হয়েছে। এই 8 দিনেই 3 প্রধানের গ্রুপের বাকি খেলা শেষ হয়ে যাবে। এক ঝলকে দেখে নেব 3 প্রধানের খেলার সূচি। 1 সেপ্টেম্বর মেজার্স ক্লাবের বিরুদ্ধে খেলবে মোহামেডান। নৈহাটি স্টেডিয়ামে দুপুর 3টে থেকে খেলা শুরু। এরপর 5 সেপ্টেম্বর কালিঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নামবে মোহনবাগান। সেই ম্যাচ হবে ব্যারাকপুরে। 6 সেপ্টেম্বর ক্যালকাটা পুলিশ ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে ইস্ট বেঙ্গল। নিজেদের ঘরের মাঠেই গ্রুপের শেষ ম্যাচ খেলবে লাল হলুদ। এরপর 8 সেপ্টেম্বর মোহনবাগানের প্রতিপক্ষ পুলিশ এসি। নৈহাটির মাঠে সেই খেলা হবে। সুপার 6-এ নিশ্চিত ইস্ট বেঙ্গল। মোহামেডানও সুবিধাজনক জায়গায় রয়েছে, কিন্তু মোহনবাগানের এখনও সুপার 6 নিশ্চিত হয়নি। তার জন্য নিজেদের শেষ 2টি ম্যাচ জেতার পরেও ক্যালকাটা কাস্টমসের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সবুজ মেরুনকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এদিকে দরজায় কড়া নাড়ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এবারে চ্যাম্পিয়ন্স লিগের ক্রীড়া সূচি এবং গ্রুপ বিন্যাস ঠিক করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই মুহূর্তে মোনাকোয় চলছে চ্যাম্পিয়ন্স লিগের সেই গ্রুপ বিন্যাস ও ক্রীড়া সূচির নির্ণয়। বদল হচ্ছে লিগের ফরম্যাটেও। এবার প্রথম পর্যায়ে খেলবে 36টি দল, যেখানে কোনো গ্রুপ থাকবে না। প্রতিটি দল খেলবে 8টি করে ম্যাচ, যা হবে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে। প্রথম 8 দল এরপর যাবে প্রি কোয়ার্টার ফাইনালে। বাকি 8 দলের মধ্যে 17তম দল থেকে 24তম দল এবং 9ম থেকে 16তম দল খেলবে একে অপরের বিরুদ্ধে। সেখানে সেরা 8 দল যাবে শেষ 16-এ। অবশেষে 45 দিন পরে অনুশীলনে ফিরলেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে দেখা গেল মেসিকে। কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর মাঠের বাইরেই ছিলেন মেসি। 15 জুলাই কোপার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে চোট পান মেসি। সেই অবস্থাতে দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছিলেন তিনি, কিন্তু 64 মিনিটের মাথায় দ্বিতীয়বার ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়ার পর আর খেলতে পারেননি। উঠে যেতে হয় তাকে। সেপ্টেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের 2টি খেলা রয়েছে আর্জেন্টিনার। সেখানে খেলতে পারবেন না মেসি। তাকে বাদ দিয়েই দল সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। এবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে। প্যারিসে জাঁকজমকভাবে উদ্বোধন হলো প্যারালিম্পিক্সের। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্যারালিম্পিক্সের উদ্বোধন করলেন। দেখে নেব উদ্বোধনী অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত।
République populaire de Chine. Paralympique et réfugiés. Refugee Paralympic. N'importe qui se fut toilé. আজ জাতীয় ক্রীড়া দিবস। সেই উপলক্ষে দিল্লিতে ধ্যানচাঁদের জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে খেলায় মাতলেন উপস্থিত ক্রীড়াবিদরা। ফুটবল এবং দড়ি টানাটানি খেলায় অংশ নিলেন মনসুখ মান্ডভিয়া। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিবসকে ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। ইউএস ওপেনের খবর জানাবো। তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। স্বদেশীয় লাসলো জেরে খেলা ছেড়ে বেরিয়ে যাওয়ায় ওয়াকওভার পেয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছে যান জোকো। স্ট্রেট সেটে ম্যাচ জেতেন জোকোভিচ। 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও এক পা বাড়ালেন নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সার্বিয়ার এই টেনিস তারকা। খেলায় ওয়াকওভার পেয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সার্বিয়ারই লাসলো জেরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। তৃতীয় সেটের খেলা চলাকালীন চোট পান জেরে। আর এবার খেলার টুকরো খবর ফাস্ট ট্র্যাকে। এবার প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল জ্যাকি চ্যানকে। উদ্বোধনী অনুষ্ঠানে মশাল হাতে দেখা যায় তাকে। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবি। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের হিটে 3000 মিটার স্টিপল চেজে ভারতের জাতীয় রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ খান। হিটে 6ষ্ঠ স্থানে শেষ করে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেন শাহরুখ। ইংল্যান্ড গিয়ে সারে কাউন্টি ক্রিকেটে ক্লাবের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় ভারতে এসে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রে। গুজরাতের বন্যায় আটকে গিয়েছিলেন বাঁহাতি স্পিনার রাধা যাদব। তাকে উদ্ধার করে এনডিআরএফ। তার পাশে থাকার জন্য ইনস্টাগ্রামে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রাধা। আশুতোষ বার্থ সেন্টিনারি হলে হকি বেঙ্গল আয়োজিত কলকাতা হকি লিগ 2024-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল ক্লাবকে ট্রফি দিয়ে সম্মানিত করা হলো। খেলতে গিয়ে মাথায় গুরুতর চোট। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন অস্ট্রেলিয়ার 26 বছর বয়সী ক্রিকেটার উইল পুকোফক্সি। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। রয়েছে আরো অনেক খবর। নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।